নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। সকালবেলা রেডি হয়ে নিয়েছি, এখন ডক্টরের কাছে যাব। আমাদের এই পাশে যে ডক্টরবাবু আছে তার কাছেই যাব। তো যে ডক্টর আমার সার্জারি করেছিল ওনাকে দেখালাম, আরও 2 সপ্তাহের ওষুধ দিয়েছে আর বলেছে ভালো করে ড্রেসিং করতে। তো এখন ড্রেসিং করার জন্য পাশে একটা ডাক্তার আছে, তার কাছে যাব। বাড়িতে করছি না, কারণ কাটাটা এখনও ঠিকঠাক সারিনি। মুনকেও রেডি করিয়ে দিয়েছি, ওকে নিয়ে আর বেরোবো স্কুলে। তারপরে একটু বাজারের দিকে যাব, দেখি মুনের বাবা কি মাছ নিয়ে এলো। অনেক দিন তো বাজারে যায়নি, তো ডাক্তারবাবুর কাছ থেকে ঘুরে আর বাজারে যাব। বাজারের প্রায় কাছাকাছি ডাক্তার বসে। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থাকবেন। আর মুন ওদিকে ম্যাগি খাচ্ছে। এখন তো রান্না খাওয়া খুবই সমস্যা। মামি এলো, এসে ভাত বসিয়ে দিয়ে চলে গেছে। আমি কোনো রকমে ফ্যানটা ঝাড়িয়ে শুধু ভাতটাই হয়েছে সকালে, আর এখনও কিছু রান্না বান্না হয়নি। তো আজকে সোমবার, নিরামিষ রান্না বান্না করতে হবে। তো সেই মতো ব্যবস্থা এখনও কিছু নেওয়া হয়নি, দেখি বাজারের দিকে যাই। মুন এদিকে ম্যাগি খাচ্ছে সকালবেলা, শুধু ভাত রান্না হয়েছে আর কিছু করা হয়নি। তো বললো মা আমি ম্যাগি খাবো। সত্যি কথা বলতে এইভাবে জীবন কাটাতে আর ভালো লাগছে না। প্রায় 2-2.5 মাস হয়ে গেল একটানা। তো জানি না, আবার ডাক্তারবাবু বললো 2 সপ্তাহের ওষুধ খেয়ে আবার আমার কাছে দেখাতে আসবে কেমন আছো। তো সেই মতো আবার যেতে হবে। আর এদিকে রোদ্দুরও উঠে গেছে খুব জোর, কিভাবে যাব বুঝতে পারছি না বাজারে। আর টোটো এখন নেই, টোটো এখন সব বাজারে লাইনে। বাড়ির ধারে কোনো টোটো নেই, ওই টোটো আসবে তারপরে যদি দেখা যায় তাহলে যাওয়া যাবে। তো এখন তো কোনো টোটো নেই, হাঁটতে হাঁটতে চলে যাব, কারণ দেরি হয়ে যাবে টোটোর জন্য অপেক্ষা করলে। আমাদের গাছের বেগুনগুলো এত সুন্দর হয়েছে, হয়ে একদম পোকা লেগে গেছে, পেকেও গেছে দেখছি। তো বেগুনও তুলে খেতে পাচ্ছি না। অনেকে বলছে যে বেগুন খেও না, কাটার ওপরে কাটা চুলকায়। মানে মুনের বাবাও তোলে না, আর কে বা রান্না করবে আর কে বা খাবে, এরকম অবস্থা এখন বাড়ি, পেকে গেছে বেগুন। লাল শাকের দানা দেওয়া ছিল, খুব সুন্দর শাক হয়েছে টবের মধ্যে। আর ধনে পাতাগুলো অনেক দেরি করে করে বেরোচ্ছে, দুটো একটা তবে বেরিয়ে যাচ্ছে দেখছি। জল দিতে হবে। ওদিকে ভেন্ডির চারা বেরিয়েছে, নতুন গাছে একটা ফুলও ফুটেছে দেখছি। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। এগুলোকে ঘন্টা জবা ফুল বলে। এই প্রথমবার গাছে ফুল ফুটেছে, একটা ফুল। আর ডাক্তারবাবু গেছে টিফিন করতে, কিছুক্ষণ বসতে হবে, তারপরে দেখাতে হবে। আজকের ভিড়ও দেখছি কম। ডাক্তার দেখিয়ে আর বাজার থেকে বাজার করে নিয়ে মুনের বাবারও মাছ বিক্রি হয়ে গেছে, বাইকে করে চলে যাচ্ছি দুজনে একসঙ্গে বাড়িতে গিয়ে। ছিল তো মাছ কাটাই এসেছিল, তো একটাই কি মাছ হয়েছে আস্তে আস্তে শুধু ভাত করে দিয়ে চলে গেছিলাম ডাক্তারের কাছে। আর এখন এসে তাড়াহুড়ো করে ডালটা চাপিয়ে দিলাম। আর এখন মুনের বাবা কি বলছে দেখি, বলছে চিচিঙ্গে ভাজা করো আর ডাল, আজকের এই রান্না করতে বলছে। এদিকে দেখছি বটবটিগুলো শুকিয়ে যাচ্ছে। এই যে লেবু এনেছি বাজার থেকে, মৌসুম্বি লেবু। তো লেবুটা মুনের বাবা ঠান্ডা জল দিয়েছে, ফ্রিজের মধ্যে ছিল ঠান্ডা জল। লেবু গায়ে হাত দিয়ে দেখছি লেবু গরম, তা আমি বললাম যে ফ্রিজে জল দিই ঠান্ডা হোক। হ্যাঁ, লেবুটা কেটে দিয়ে একটু খাও। সকালবেলা কি খেয়েছিলে? সকালবেলা পরোটা খেয়েছিলাম 100 গ্রাম, এই গরম চা খেয়েছিলাম, কেক খেয়েছিলাম। আর পরোটা খাওয়া যে শরীরগুলো গরম হয়। আর সব দিন এক জিনিস খেতে ভালো লাগে না, হয় ঘুগনি মুড়ি খাই, না হলে পরোটা ঘুগনি খাই।
খেয়ে দেখো, যদি মিষ্টি হয় তাহলে আমি খাবো। এখন তো তাহলে আমি আগে খেয়ে দেখবো। টক জাতীয় জিনিস খেতে ভয় লাগছে। আর অনেকে বলছে টক খেতে, আবার অনেকে বলছে টক খেলে ঘা আরও সারবে না। মানে কোন দিকে যাবো যেন জ্বালায় জ্বলছি, কোনটা খাবো আর কি না খাবো নিজেই ঠিক আছে, জানি টক না। লাগেনি আমার। ডাক্তারবাবু বলছে কি সব এক ধাপ দিয়ে খাও, তেঁতুল খাও, লেবু খাও, আমলকি খাও, তাড়াতাড়ি ঘা শুকিয়ে যায়। এই খুশি চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে। আর আজকে বলো না, আজ সোমবার নিরামিষই খাই, অন্যদিন হবে। তুমি চিংড়ি খাচ্ছ না বলে তো আমি আনছি না, না হলে তো চিংড়ি 100 করে নিয়ে আসি তো আমি। 100 200 গ্রাম 150 গ্রাম নিয়ে আসি চিংড়ি। চিংড়ি দিয়ে সবজি ভালো লাগে। বহুত দিন আমাদের বাড়ি কোনো মাছ চিংড়ি সেইভাবে রান্না বান্না হচ্ছে না, আমার জন্য আর কেউ খাচ্ছেও না। গাছে বেগুনগুলো হয়েছে এত সুন্দর, মনে বাবা বলছে বেগুন খাবো না, বেগুন খেতে চাচ্ছে না কেউ। আর আমার তো এই কাটা চুলকোনোর ভয়ে আমি বেগুন উচ্ছে দিয়ে মৌরলা মাছ দিয়ে শুক্তো খেতে ভালো লাগে। মোরালা মাছ তো বাজারে উঠছে, তুমি উঠছে, সেই মাছ আনবো আমি, তার পচে গলে যাবে। তুমি বাজারে ব্যাপারটা হলো, সকালবেলা আমি তো থাকি ব্যবসার মধ্যে, আর ভালো টাটকা জিনিস কিনতে হলে সকালবেলার মধ্যেই কিনতে হয়। 8টা 9টার মধ্যে ভালো টাটকা জিনিস পাওয়া যায় বাজারে। পুকুরের মাছ বলো, বাগানের সবজি জাতীয় যাই হোক, এগুলো সকালবেলা। আর আমি সকালবেলা খুব ব্যস্তর মধ্যে থাকি, নিজের মাছ বিক্রি করব, শেষ করব কী করে, রৌদ্র উঠে গেলে ওখানে বসে থাকা যায় না। তারপরে মাছ বিক্রি করতেই আমার 12টা 1টা বেজে যায়। স্বাভাবিকভাবে বাড়িতে যদি আমি কোনো টাটকা সবজিও কিনে রাখি, ওখানে রৌদ্রে শুকিয়ে যাবে। কিংবা মাছও রাখি, মাছ তাই ওই পাশের থেকে পয়সা দিয়ে গিয়ে কেটে নিই, দেখলাম এই ডেলাইতে মোরলা মাছ রয়েছে না জোটেদার কাছে, কিন্তু ও হলুদ হয়ে গেছে একেবারে। ও রৌদ্রে ও মাছ আর বাড়ি নিয়ে এলে খাওয়া যাবে না, মাছ গোটাও থাকবে না, ভাজাও যাবে না। চিংড়িটা কেটে নিয়েছি, এবার একটা আলু দিয়ে দিচ্ছি। আলু না দিলে ভাজা যেন তেমন একটা ভালো লাগে না। আর সপ্তাহে আলু প্রধান খাবার আমাদের, আলুটাই আমাদের বাড়িতে বেশি খাওয়া হয়। দুটো চিচিঙ্গে আর আলু দিলে একটু আলুটা বেশি মিহি করে কুচে দাও। মিহি করে দিচ্ছি, তোমার চিন্তা করতে হবে না। বাজারে আর কি করবো, সব টাকা পয়সা ডাক্তারে নিয়ে নিচ্ছে। এখন গেলাম, আমার কত টাকা বিল করলো ডাক্তার। ঠিক আছে, সঙ্গে কটা বরবটি দেবো, খাবে? না, ওর সঙ্গে বরবটি দিও না, বরবটি দিয়ে তুমি আর একটা কি বানাবে বলছো সেটা করো। খাবে তো? হ্যাঁ হ্যাঁ, কেটে ইয়ে করে নাও। এদিকে ভাজাটা চাপিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে ডাল আর ভাজা। একটা বরবটি দিয়ে একটা রেসিপি বানাবো, ওটা বাটা বানাবো। এই যে কেটে ধুয়ে রেখেছি, সেদ্ধ চাপিয়ে বাটা বানাবো। পেঁয়াজ রসুন লঙ্কা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, ডালটা এদিকে সেদ্ধ হয়ে আছে, দিয়ে দেবো। ওটা দিয়ে দিয়েছিলাম, দুজনে মিলে রান্না হচ্ছে। মাঝে মাঝে সরে যাচ্ছি রান্নার ধার থেকে, ওই থেমে যাচ্ছি তো। প্রচণ্ড গরম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ডালটা ডালটা অর্ধেকটা পড়ে গেল, ঢালতে গিয়ে পড়ে ঢালতে গেল গিয়ে নিচে। কি অবস্থা দেখো, ডালটা কমে গেল একদম। যাক, যা হয়েছে ওটাই খেয়ে নেওয়া হবে। মানে কড়া কড়া ওষুধ খেয়ে গায়ে আর কোনো জোর নেই, সত্যি কমে যাচ্ছে আস্তে আস্তে। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তুমি যেটা ভয় পাচ্ছিলে যে সেদ্ধ হবে কিনা, হ্যাঁ, চিচিঙ্গে আগে হয়ে যায়, ওই জন্য আলুটা ঝিরিঝিরি করে কাটতে বললাম আমি তোমাকে। দারুণ সেদ্ধ হয়ে গেছে। আজকে অনেকটাই লেট হয়ে গেল, সকালবেলা আমার ওষুধও এখনো খাওয়া হয়নি। প্রায় 11টা বাজে ডাক্তারের কাছে গেলাম, লেট হয়ে গেছে। কিছু খেয়ে তারপর ওষুধ খাবো। আগে ঠাকুরকে জল দিতে হবে, আজকে সোমবার। নুন ঝাল ঠিক হয়েছে? ঠিক আছে, এখন গরমের মধ্যে একটু আমটা খেলে ভালো হয়, তাই না? গন্ধরাজ লেবু নিয়ে এসেছি কালকে। একটু আছে, বুঝিয়ে দাম ভালো লাগবে। তুমি স্নান করবে না এখন? হ্যাঁ, স্নান করবো। এখন তো ট্যাঙ্কির জল গরম, ওই জন্য একটু বেলায় চান করলে বেটার। প্রচন্ড গরম, মনে হয় যেন উঠিয়ে
জল ওপরে তোলায়, এত গরম হয়ে গেছে। আর প্রচণ্ড মানে রোদ্দুরে ফিরে যাচ্ছে, কোনো খাওয়া নেই। বাইরে এই যে রৌদ্দুর, প্রচণ্ড পরিমাণে রৌদ্দুর। এই যে বাইরের ওয়েদার, গাছের পাতা নড়ছে, আজকে তো একটু হাওয়া রয়েছে দেখছি। কিছুক্ষণ আগে একদম হাওয়া চলছিল না। শক্ত করে ধরো। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর ডালে কিন্তু আমি হলুদ দিই না, সাদা হয়ে গেছে ডালটা, খেতেও ভালো লাগে হলুদ ছাড়া ডাল। এদিকে ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নেবো। পুরো গলে গেছে, দেখুন না ভাজা। আর বাঁচতে হবে না। বড়বড়িগুলো সেদ্ধ করে নেবো, নিয়ে আর ভর্তা বানাবো। নষ্ট হয়ে যাচ্ছে, এইভাবে রান্না করলে যদি সবাই খেয়ে নেয়। মিক্সিতে দিয়ে আসলে কি গরমের ভিতরে সবজি এনে রাখলে একদিন থেকে দুদিন থাকে না, শুকিয়ে ওঠে। ঘরের মধ্যে তো গরমের তাপ প্রচন্ড। এদিকে সেদ্ধ করে নিয়েছি। তবে এইভাবে ভর্তা কিন্তু আমাদের বাড়িতে এই প্রথম হচ্ছে, মিক্সচারে করে। তুমি তো খাওনি। না, দারুণ হবে ব্যাপারটা, বুঝতেই পারছি। খাবে তো? হ্যাঁ, অবশ্যই খাবো। ঠিক আছে, তুমি ভালো লাগলে তো করে দাও। দারুণ খেতে হবে, সবজি ব্যাপার তো। এটা বেশিক্ষণ লাগে না রান্না। একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, ছোট্ট একদম। তেল দিয়ে দেবো সামান্য। আর খিদে লেগেছে এত জোর, প্রায় 12টা বাজে। খেয়ে আমার ওষুধ খেতে হবে, সময় হয়ে যাচ্ছে। বাজারে গেলাম বলে দেরি হয়ে গেল। শুকনো লঙ্কা ফোড়ন দেবো, একটু গোটা জিরে দেবো, কুচানো রসুন দেবো, বরবটি পেস্টটা দিয়ে দেবো। এতে কিন্তু আমি হলুদ দেবো না, শুধু একটু লবণ দিয়ে দেবো অল্প করে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, বেশি লবণ দিলে আর খাওয়া যাবে না। ভালো করে একটু নাড়িয়ে রান্না করে নেবো। আমাদের বাবা বলতে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। গরম ভাতের সঙ্গে এটা তো অসাধারণ একটা মানে খাবার। এই রসুনটা আমি গোটা গোটা রাখি, তো আমার খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে। সেদ্ধ হয়ে যায় খুব সুন্দর। আর একটু মাখা মাখা করতে হবে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে না? আর একটু ঘি দিতে যদি আরো বেশি ভালো লাগতো, তেল লাগিয়ে। ঘি? হ্যাঁ, ঘি সেন্টটা অসাধারণ আসে তো। তুমি ঘি খাও? হ্যাঁ, কেন খাবো না। খেতে চাও না? নিরামিষই হলে একটু ঘি, মাখন, পনির এই ধরনের খেতে ভালো লাগে। নিরামিষই তো অনেক সন্ন্যাসীরা খায়, অনেক মানুষজন, সনাতন ধর্মীয় মানুষরা নিরামিষটা তো বেশি খায়, তাই না? দুটো থালায় ভাত বেড়ে নিয়েছি। আর বরবটি গলাটা আগে দিই। আগে একটু খেয়ে দেখো কেমন লেগেছে। অবশ্যই খাবো। সামান্য কেন, আর একটু নাও। না, এইদিকে থাক, নুনের জন্য গলায় লেগে গেছে দেখো। এই বড় বড় তেলাপিয়া, হাতির মাথা তেলাপিয়া চলে এসো। খাসি খাসি তেলাপিয়া চলে এসো। বড় বড় তেলাপিয়া 12 টাকায় চলে এসো। এ বড় বড় তেলাপিয়া, বড় বড় তেলাপিয়া, বড় বড় তেলাপিয়া।
খালি সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। চলো বড় বড় তেলাপিয়া 12 টাকায় তোলো, 12 টাকায় তোলো। বড় তেলাপিয়া, বড় তেলাপিয়া চলে এসো। এই সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। বড় তেলাপিয়া, বড় তেলাপিয়া। বাজারে মাছ নিয়ে এলাম, বাটা মাছ, তেলাপিয়া মাছ, দুই পদে মাছ এলো আজ দোকানে। তো সকালবেলা এখন দোকান লাগালাম, 8:30 বাজে। এই চলে এসো, বাটা তেলাপিয়া 10 টাকা শ চলে এসো, 10 টাকা শ মাছ নিয়ে যাও, 10 টাকা শ চলে এসো। বাটা তেলাপিয়া 10 টাকা শ চলে এসো, 10 টাকা শ মাছ নিয়ে যাও। চলো 10 টাকা শ মাছ হয়ে গেল, 10 টাকা শ মাছ হয়ে গেল। বাটা তেলাপিয়া 10 টাকা শ চলে এসো। তেলাপিয়া বাটা চলে এসো, 10 টাকা শ চলে এসো। বাটা তেলাপিয়া, এই বাটা তেলাপিয়া 10 টাকা শ চলে এসো, 10 টাকা শ। অল্প তেলাপিয়া আছে আর বাটাও অল্প, অ্যাকচুয়ালি অনেক মাছ বিক্রি হয়ে গেল। এই 10 টাকা শ চলে এসো, অল্প তেলাপিয়া, অল্প তেলাপিয়া। দাদা 60 টাকা। এই জ্যান্ত জ্যান্ত মাছ চলে এসো, বাটা তেলাপিয়া 10 টাকা শ চলে এসো, 10 টাকা শ মাছ নিয়ে যাও। হ্যালো 10 টাকা শ চলে এসো, 10 টাকা শ মাছ নিয়ে যাও, 10 টাকা শ মাছ নিয়ে যাও। বাটা তেলাপিয়া, বাটা তেলাপিয়া 10 টাকা শ চলে এসো, 10 টাকা শ মাছ নিয়ে যাও। হ্যাঁ অল্প তেলাপিয়া, অল্প তেলাপিয়া, অল্প তেলাপিয়া 10 টাকা শ চলে এসো। বড় বড় চিংড়িগুলো আগেই বিক্রি হয়ে গেছে, আর আমার বাটা মাছও দেখছি আগে বিক্রি হয়ে গেছে। বাটা মাছ তাড়াতাড়ি বাটা 10 টাকা শ কাকাবু, 10 টাকা শ। ওই ছোট দামও তো ছোট ছোট। হ্যাঁ জ্যান্ত মাছ ভালো হবে না? আমরা যা মাছ নিয়ে আসি সব জ্যান্ত মাছ, তেলাপিয়া বাটা সবই জ্যান্ত। চলো 10 টাকা শ মাছ নিয়ে যাও, 10 টাকা শ মাছ নিয়ে যাও। খালি বেছে তোলো তেলাপিয়া 10 টাকা শ। কাকাউ বেছে নেবে, নাও প্লাস্টিকে বেছে নেবে। হ্যাঁ 10 টাকা শ তেলাপিয়া, সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। জ্যান্ত খাও, 10 টাকা শ চলে এসো। এই তেলাপিয়া, অল্প তেলাপিয়া, খালি অল্প তেলাপিয়া, বেছে তোলো, বেছে তোলো। চলো 10 টাকা শ তেলাপিয়া, 10 টাকা শ সিরিপ তেলাপিয়া চলে এসো। 10 টাকা শ তেলাপিয়া, 10 টাকা শ তেলাপিয়া চলে এসো, 10 টাকা শ। হ্যাঁ অল্প তেলাপিয়া, অল্প তেলাপিয়া চলে এসো। ছাতাটা আবার উল্টে গেছে, মাছ বিক্রি করার এই পরিস্থিতি। মাছ এখানে এখনো মাছ রয়েছে, কিন্তু ছাতা অবস্থা আমার খুব খারাপ। একটা ঝড় মেরেছে আর ওই উল্টে গেছে। এই যে ডাউনে 9:30 ট্রেন ঢুকলো, তো আজ তাড়াতাড়ি মাছ বিক্রি হচ্ছে। মোটামুটি জমজমাট বাজার, সকাল থেকেই বাজারে অনেকটাই ভিড় ছিল। তো আমাদের রাস্তার ধারের এই বাজার সকালবেলা যথেষ্ট ভিড় হয়। ডাউনে ট্রেনগুলো ঢুকলো, মানে কলকাতা থেকে যে সমস্ত মানুষ বাড়িতে ফেরেন তারা একেবারে বাজার করে নিয়ে চলে যায়। চলে এসো তেলাপিয়া, অল্প তেলাপিয়া চলে এসো, 10 টাকা শ, 10 টাকা শ। এই জ্যান্ত তেলাপিয়া চলে এসো, 10 টাকা শ চলে এসো। এই সস্তায় নিয়ে যাও, জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া। আমি বেছে দেবো। চলো 10 টাকা শ তেলাপিয়া, 10 টাকা শ তেলাপিয়া। ওই লেবু 4টে করে 10 টাকা বিপিএল দাম। লেবু 4টে করে 10 টাকা। বৌদি তুলে নাও। হ্যাঁ গাছের লেবু 4টে করে 10 টাকা তুলে নাও। 4টে 10 টাকা, 3টে 2 করে হচ্ছিল, এখন 4টে দেওয়া হচ্ছে না, বিপিএল দাম করে দেওয়া হয়েছে। লেবু নিয়ে যাও, গরমের সময় শরীর ঠান্ডা করবে লেবু। আর তেলাপিয়া নিয়ে যাও হাফ কিলো, 40 টাকা তেলাপিয়া চলে এসো।
আর সস্তা এদিকে দাম কম এদিকে। এই লেবু বিপিএল দাম 10 টাকা না, খুচরো নেই, খুচরো দিতে হবে বৌদিমণি, একদম 10 টাকা করে খুচরো, নালে রানিং নিয়ে নাও, আরো 8টায় আরো 4টে নিয়ে নাও, গরমের সময় আরো 4টে নিয়ে নাও, জল খাবে। বাজে এখন 10টা বাজে আর মাছটা শেষ করে দিলাম।